দৌলতদিয়ায় ফেরিঘাটে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা তার সঙ্গে যুক্ত হয়ে সেখানকার খবরটা জানতে চাই। সাব্বির আমাদেরকে জানাবেন, উদ্ধার অভিযান তো এখন আপাতত স্থগিত রয়েছেন কি শেষ হয়েছে? এখন ঘাটের অবস্থা কেমন আছেন? সেখানে নিখোঁজের কোনো স্বজন এখনো আছেন কিনা? ধন্যবাদ জেভলিন। আজকে সারা দিন গতকাল থেকে যখন দুর্ঘটনা ঘটেছে তারপর থেকে এখনো পর্যন্ত আসলে যে ২৬টি মরদেহ উদ্ধার হয়েছে সেই মরদেহগুলো তাদের যে স্বজনরা রয়েছেন সেই স্বজনদের কাছে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং আজকে সকালে যে অভিযান চলছিল সেই অভিযানে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ গতকালকে যে 23টি মরদেহ উদ্ধার হয়েছিল তার সঙ্গে আজকে সকালে 3টি, অর্থাৎ মোট 26টি মরদেহ উদ্ধার হয়েছে এবং সবগুলো মরদেহই তার যে যেই পরিবার রয়েছে, স্বজনরা রয়েছে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ফেরি চলাচল যে সাময়িক সময়ের জন্য যে ওই দিকটায় বন্ধ ছিল সেই ফেরি চলাচলও কিন্তু ইতিমধ্যে 3 নম্বর যে ঘাটটি রয়েছে সেই ঘাটে স্বাভাবিক হয়েছে। অর্থাৎ এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি যে এই উদ্ধার অভিযান শেষ হয়েছে, কারণ একটি পরিবারের পক্ষ থেকে একটি দাবি করা হচ্ছে যে তাদের একজন শিশু বা সন্তান নিখোঁজ রয়েছে। এই দাবিটি তারা করছেন, তবে সে ব্যাপারে খুব জোরালো কোনো বক্তব্য আমরা আসলে কারো কাছে জানতে পারিনি। তাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু একজন নিখোঁজের স্বজনের আবেদন করেছেন, সেই কারণে আসলে তাদের যে ডুবুরি দল রয়েছে সেই ডুবুরি দল হয়তো চেষ্টা করে যাবেন এবং তারা পর্যায়ক্রমে আগামীকালকেও হয়তো বা এই অভিযান পরিচালনা করবেন। কিন্তু তাদের যে হিসেব সেই হিসেব অনুযায়ী তারা যেটি বলছেন যে যেহেতু ৪৪ সিটের একটি গাড়ি এই বাসটি ছিল, যে সৌহার্দ্য পরিবহনের বাসটি সেটি ৪৪ সিটের ছিল এবং যেই গুঞ্জন বা এক ধরনের গুজব ছড়ানো হচ্ছিল যে হেল্পার এই বাসটি চালাচ্ছিলেন, কিন্তু একজন প্রত্যক্ষদর্শী সঙ্গে আমরা কথা বলেছি, তিনি নিজে ওই বাসে অবস্থান করছিলেন, কিন্তু ঠিক যেই সময় দুর্ঘটনাটি ঘটবে তার ৪ থেকে ৫ মিনিট আগে তিনি বাস থেকে নেমে গিয়েছিলেন, কারণ তিনি অতিরিক্ত যাত্রী হিসেবে ওই বাসটিতে উঠেছিলেন ঢাকায় ফেরার উদ্দেশ্যে এবং তিনি ইঞ্জিনের ওপরে, অর্থাৎ ড্রাইভারের পাশের যে জায়গাটি রয়েছে সেই ইঞ্জিনের ওপরে তিনি অবস্থান করছিলেন এবং ইঞ্জিনের ওপরে আপনি জানেন যে স্বাভাবিকভাবেই খুব প্রচণ্ড গরম থাকে, আর এই গরমের কারণেই যখন ফেরিঘাটে এসে বাসটি অপেক্ষা করছিল ফেরি আসার জন্য, ঠিক যখন বাসটি পড়ে যায় তার ঠিক আগ মুহূর্তে তিনি বাস থেকে নেমে গিয়েছিলেন এবং তার চোখের সামনেই আসলে এই বাসটি পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর তারপরে আপনি জানেন যে নির্মম দুর্ঘটনাটি ঘটে এবং একে একে প্রায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে ১০ থেকে ১১ জন পারে উঠতে সক্ষম হয় এবং বাকি যারা রয়েছেন তারাও এই বাসটি যখন সেখানে থেমেছিল তার ঠিক আগ মুহূর্তে চলে আসে এবং এ কারণে এখনও পর্যন্ত বলা যায় যে যারা নিখোঁজ ছিল তাদের সবাইকেই উদ্ধার করা হয়েছে বা যারা নিখোঁজ ছিল বলে অভিযোগ করা হচ্ছিল তাদের সবারই মরদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো আগামীকালকে এই উদ্ধার অভিযান শেষ করা হবে এবং এই মুহূর্তে যেই দৌলতদিয়া ঘাট সেখানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। জেভলিন। ধন্যবাদ সাব্বির।